সিঙ্গারা কচুরি তো অনেক খেয়েছেন, একবার এইভাবে আলুর এই নাস্তাটা বানিয়ে দেখুন বন্ধুরা। সিঙ্গারা কচুরিকে হার মানিয়ে দেবে, খুবই সুন্দর, ওপরটা একদম মুচমুচে আর ভেতরটা কিন্তু পুরে ঠাসা। তাহলে চলুন আজকে এই মুচমুচে পকোড়াটা কীভাবে বানিয়েছি সেটাও আপনাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করে নিই। তার জন্য দেখুন এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি, সেই বাটি নিয়ে নিচ্ছি 1 বাটি মতো ময়দা। আমি ময়দা দিয়ে করছি, আপনারা কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, ওরই সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, অল্প একটু জোয়ান নিয়েছি, হাতে ঘষে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর জোয়ান কিন্তু হজমেরও খুব কাজ করে। এবার সব কিছু শুকনো উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিলাম। এবার ময়ামের জন্য দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। ময়ানটা কিন্তু খুব ভালোভাবে দিয়ে নিতে হবে, তার জন্য তেলটা একটু ভালো করে দিতে হবে, তাহলে খেতে খুব খাস্তা হবে। খুব ভালোভাবে কিন্তু ময়ানটা দিয়ে নিয়েছি। এই যে দেখুন এইভাবে মুঠো হয়ে যাচ্ছে, আবার ভেঙে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। একবারে কিন্তু বেশি জল দেবেন না, তাহলে কিন্তু এটা একদমই নরম হয়ে যাবে। তাই অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নেবেন, ঠিক যেভাবে রুটি লুচি পরোটার ডো বানানো হয় ঠিক সেইভাবে। এই যে এটা আমি মেখে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি একটা পুর বানিয়ে নেব, তার জন্য দেখুন এখানে আমি 2টো কাঁচা আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু গাজর। এবার এই আলু আর গাজরগুলোকে আমি সব কিছু একসাথে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে সিদ্ধ আলু ব্যবহার করতে পারেন, বা আপনাদের ঘরে যা সবজি থাকবে সেগুলোও ব্যবহার করতে পারেন, যেমন ক্যাপসিকাম, বিনস এগুলোও দিতে পারেন। আমার কাছে শুধু গাজরটাই ছিল, তাই আমি আলু আর গাজরটা দিয়ে আজকে তৈরি করে নিচ্ছি। এবার সব কিছু একসাথে গ্রেট করে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। ফোড়নটা ভাজা হলে এখানে কাঁচা লঙ্কা ছোটো ছোটো কুচি করে রেখেছিলাম 2টোর মতো দিয়ে দিলাম। তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন। দিয়ে দিলাম 1/2 চামচ মতো গ্রেট করে রাখা আদা। এবার আদা আর কাঁচা লঙ্কাটা একসাথে একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। আর আজকে আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। এবার মিনিট খানেক ধরে এই আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি, যাতে এই আদার গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা। এবার এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে দিয়ে দিয়েছি। এই টমেটোটাকেও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে কিন্তু টমেটোটাও স্কিপ করে দিতে পারেন। এবার দেখুন যে আলু আর গাজরটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার এটা দিয়েও একটু মিনিট খানেক ধরে নাড়াচাড়া করব, যাতে মশলার সাথে এগুলো খুব ভালোভাবে মিশে যায়। এবার একে একে মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমি এখানে কিন্তু বেশি কিছু মশলা ব্যবহার করছি না, একদম সিম্পলভাবে এই পুরটা বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে অনেক মশলাই ব্যবহার করতে পারেন, একটু ধনেপাতা থাকলেও দিতে পারেন বা মেথি পাতাও দিতে পারেন। এবার এটাকে যতক্ষণ না এটা একটু শুকিয়ে আসছে ততক্ষণ একটু অল্প আঁচে নাড়াচাড়া করে নেব। এই দেখুন আমার কিন্তু পুরটা তৈরি হয়ে গেছে, আমার কিন্তু সব সিদ্ধও হয়ে গেছে। এবার এটাকে আর বেশি রান্না করার প্রয়োজনে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে যেটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম ময়দাটা, ওটাকে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। একটু ভালো করেই মেখে নেবেন, তাহলে কিন্তু অনেক খাস্তা হবে, খেতে মুচমুচে হবে। একটু ভালো করে মেখে নিয়েছি। এবার এটা থেকে লেচি কেটে নিচ্ছি, ঠিক এইভাবে করে নিচ্ছি। আমার কিন্তু 4টে মতো তৈরি হয়েছে। এবার এগুলোকে আমি বেলে নেব, সেই জন্য অল্প একটু ময়দা দিয়ে এটাকে একটু রুটির মতো বেলে নিচ্ছি। তবে কিন্তু খুব বেশি রুটির মতো বড় করে বেললে হবে না, তার থেকে একটু ছোট করে বেলে নিতে হবে। আর খেয়াল রাখবেন যাতে এটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু এটা মোড়ানোর সময় ছেড়ে যেতে পারে। তাই একটু মিডিয়াম পুরুত্বের করে বেলে নেবেন, আর রুটির থেকে একটু ছোট করে। এই যে ঠিক এইভাবে বেলে নিয়েছি। এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো সাদা তেল। এবার সাদা তেলটা দিয়ে খুব ভালোভাবে গোটা রুটিটার মধ্যে চাড়িয়ে নেব। এই তেলটা দিলে কি হবে, এটা যখন জয়েন লাগাবো তখন কিন্তু এটা ছেড়ে যাবে না, আঠার কাজ করবে। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এতে কিন্তু পুরটা একটু বেশি করে দিলেই খেতে ভালো লাগে, তাই একটু বেশি করেই পুরটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে পুরটা দিয়ে নিয়েছি। এবার এদিকে আমি একটা চাকু নিয়েছি, দিয়ে চাকু নিয়ে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আর এই কাটার সময় একটু খেয়াল রাখবেন যেন একদম তলা অবধি না কাটা হয়, তাহলে কিন্তু এটা একদম পুরটা বেরিয়ে যাবে ভাজার সময়। এই একই মাপ করে আমি চারিধারে কেটে নিচ্ছি। এই দেখুন একই মাপ করে চারিধারে কেটে নিয়েছি। এবার এইভাবে একটা করে নেব,
আর এইভাবে জয়েন লাগিয়ে দেব। আর এই জয়েন লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন নিচের দিকে পুরটা না দেখা যায়, সেইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। দেখুন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন। খুব সহজ বন্ধুরা, আপনারা কিন্তু একবার দেখলেই বানাতে পারবেন। আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর। এবার এই সবগুলোকে আমি এই একইভাবে মুড়ে নিচ্ছি। এই দেখুন, ঠিক এইভাবে। এই যে আমার একটা তৈরি হয়ে গেল, কত সহজে দেখুন, কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার এটাকে রেখে দিচ্ছি। আবারও একটা নিয়ে নিয়েছি, এটাকে ওই একইভাবে বেলে নেব। এই দেখুন, এটাকেও কিন্তু আমি ওই একইভাবে বেলে নিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি ওপর থেকে সাদা তেল। তেলটাকেও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে আবারও ওই একইভাবে পুর দিয়ে দিচ্ছি মাঝখানে। দিয়ে পুরটা দিয়েও একইভাবে আবারও কেটে নিচ্ছি। আর এই কাটার সময় কিন্তু একটু খেয়াল রাখবেন, এই কাটাগুলো যেন একটু মোটা ধরনের হয়, কারণ পাতলা হলে যখন এটা জয়েন লাগানো হবে তখন কিন্তু তলা দিয়ে পুরটা বেরিয়ে যেতে পারে। এবার দেখুন, আবার ওই একইভাবে জয়েন লাগিয়ে দেব। এই একটা করে নেব আর ওপরে গিয়ে মুখটা কিন্তু জয়েন লাগিয়ে দেবেন। আর ওপরে কিন্তু একটু চেপে দেবেন, তাহলে যেহেতু তেল লাগানো আছে তো ওপরটা ভালো করেই লেগে যাবে। আর এই তেলের পরিবর্তে আপনারা কিন্তু একটু ময়দা বা আটা গুলেও দিতে পারেন। এটাকেও আমার মোড়া হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর। আর মোড়ার সময় যদি দেখেন যে এইভাবে একটু করে পুর দেখা যাচ্ছে, তখন হাত দিয়ে একটু চেপে দিতে পারেন। আর বাকিগুলোকেও আমি এই একইভাবে তৈরি করে নেব। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি, দিয়ে এগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে 3টে দিয়ে ভেজে নিচ্ছি, তারপর একটা আমি আলাদাভাবে ভেজে নেব, কারণ একবারে যদি সবগুলো দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো করে ভাজা হবে না। এবার দেওয়ার সাথে সাথে এগুলোকে কিছু করব না, 3-4 মিনিট এইভাবেই রাখবো। আর অবশ্যই এটা ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম টু লো করে দেবেন। এ দেখুন, এক পিঠ করে ভেজে নিয়েছি। এবার আবার উল্টে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদম মিডিয়ামে আছে। এবার এগুলোকে ভালো করে লাল লাল করে সময় নিয়ে ভেজে নেব। এই দেখুন, সুন্দর করে ভেজে নিয়েছি, কত সুন্দর একটা কালার চলে এসছে। এগুলোকে আর ভাজার প্রয়োজন নেই, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, খুবই খাস্তা মুচমুচে খেতে। আর একটু কিন্তু আমার পুর বেরিয়ে বা ছেড়ে যায়নি। এবার এগুলোকে সব তুলে নিচ্ছি। আর বাকি যে একটা আছে সেটাকেও একইভাবে ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু আলুর পুরের নাস্তাটা তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। আমার কিন্তু 4টে তৈরি হয়েছিল, আর 4টেই কিন্তু খুবই সুন্দর হয়েছে, একটাও কিন্তু ছেড়ে বেরিয়ে যায়নি। তো আপনারা কিন্তু এইভাবে হাতে সময় কম থাকলে আলু দিয়ে এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন। খুবই পছন্দ করবে সকলে, খেতে খুবই সুন্দর বন্ধুরা। তো আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এগুলো কিন্তু এতটাই মুচমুচে, সিঙ্গারা কচুরিকে কিন্তু হার মানিয়ে দেবে। খুবই সুন্দর বন্ধুরা, দেখুন ওপরটা মুচমুচে আর ভেতরটা কিন্তু আলুর পুরে ভরা, খেতে কিন্তু অপূর্ব সুন্দর। এই দেখুন কতটা সুন্দর। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন, তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।